স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যারের চ্যানেলে স্বাগত। এই চ্যানেলে মূলত কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে বিভিন্ন টপিকের উপর আলোচনার ভিডিও থাকে। আজকে আমি যে ভিডিওটা নিয়ে আলোচনা করছি, যে টপিকটা নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান থেকে 21/2/2025 তারিখে একটি নতুন নোটিফিকেশান জারি হয়েছে। এই নোটিফিকেশানের যা বলা আছে সেটা সারমর্ম এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স দুটো আলাদা সাবজেক্ট ছিল, যেটা 2023-24 অ্যাকাডেমিক সেশান থেকে পড়ানো হতো। কিন্তু এইবারে নতুন যে অ্যাকাডেমিক সেশান আসছে, অর্থাৎ 2025-2026, এখানে যারা ক্লাস 11-এ ভর্তি হবে তারা কিন্তু আর আলাদা করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স এই দুটো সাবজেক্ট পাবে না। এই দুটো সাবজেক্ট একসঙ্গে মার্জ হয়ে একটা নতুন সাবজেক্ট আসছে, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, AIDS। এবং এই সাবজেক্টটা কারা পাবে? যারা সেট 1-এর স্টুডেন্ট, অর্থাৎ যারা সায়েন্সের স্টুডেন্ট। এবং এই সাবজেক্টটা স্কুলে ইন্ট্রোডিউস করতে গেলে যে এলিজিবল ক্রাইটেরিয়া লাগবে সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স ওই স্কুলে রানিং হতে হবে এবং কম্পিউটার সায়েন্সের টিচার থাকতে হবে। এবং একজন টিচার, কম্পিউটার সায়েন্সের একজন টিচার ম্যাক্সিমাম 3টের বেশি সাবজেক্ট পড়াতে পারবে না, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশান, কম্পিউটার সায়েন্স, AIDS, CBST অ্যান্ড API, এই সাবজেক্টগুলোর মধ্যে একজন টিচার 3টের বেশি সাবজেক্ট পড়াতে পারবে না। যদি কোনো স্কুলে এই সবগুলো সাবজেক্ট থাকে তবে 2জন কম্পিউটার সায়েন্সের টিচারের প্রয়োজন হবে। এবং এটা যেটা বলা আছে যে যারা এই বছর নতুন যারা ভর্তি হবে তারা কিন্তু আর এই দুটো সাবজেক্ট আলাদা করে নিতে পারবে না। আর যে স্কুলে এই সাবজেক্ট দুটো রানিং আছে সেই সাবজেক্টগুলো যারা ভর্তি আছে, স্টুডেন্ট যারা আছে, তারা HS 2026-এ এই সাবজেক্টগুলো নিয়েই HS দিতে পারবে, কিন্তু নতুন করে আর এই সাবজেক্টে অ্যাডমিশান হবে না। এবং এইটা সম্বন্ধে যদি কারো কোনো জানার বিষয় থাকে তাহলে অবশ্যই কাউন্সিলের অ্যাকাডেমিক সেকশানের সঙ্গে যোগাযোগ করতে হবে। আজকের এই নোটিফিকেশানটা এটাই বলার ছিল। আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ।